মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনের সাথে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের সাথে সবসময় যোগাযোগ ছিল, কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসেডর প্রথমবার জামায়াত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনে জামায়াত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিকেলে মিরপুরের মণিপুর স্কুলে 18 বছর পর প্রকাশ্যে সমাবেশ ও ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষ শান্তিতে থাকবে। মিরপুর, কাফরুল, বাসানটেক এক সময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতিবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই। সভা শেষে মুনাজাতে অংশ নেয় দলটির নেতারা। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা।